দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, ফরম্যাট মনে হয় মোটামুটি সুমন ভালোই কাজ করছে এটার উপরে। এর রেফারেন্স গুলা নীল কালি দিয়ে রাখছেন না? স্যার এগুলো অটোমেটিক নীল কালি হয়ে আছে স্যার। এগুলো ঠিকই আছে, নাহলে পরে খুঁজে পাবেন না। নীল কালি আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই ওয়ার্ডটা পাল্টাই না, রিসার্চ ওয়াজ অ্যানালাইজ না, ইট ওয়াজ কন্ডাক্টেড লিখেন, ঠিক আছে? জি স্যার। এটা স্টাডিজ হবে না, এটা স্টাডি হবে। স্টাডি, স্টাডিজ না। এ স্টাডি মানে এ তো সিঙ্গুলার, এটার প্লুরাল স্টাডিজ হবে না। এই যে দেখছেন এখানে লিখছেন না যে রিসার্চ হ্যাজ বিন কন্ডাক্টেড বাই, স্যার এটাই লেখেন এখানে, যেখানে অ্যানালাইজ লিখছেন এখানে এটাই লিখেন, সমস্যা নেই। স্যার মেল করছি স্যার। আচ্ছা আমি দেখতেছি, একটু দাঁড়ান, আগে দেখি এগুলোর কি অবস্থা। আচ্ছা, এখানে এই প্যারাটা আছে না, এই যে ওয়ান অ্যানালাইসিস অফ, এটা আরেকটা প্যারাগ্রাফ, এটা সেকেন্ড মানে সেম প্যারাগ্রাফে ঢুকাই দিয়েছেন, এটা পরের প্যারাতে নিয়ে আসবেন এখান থেকে। এই যে ওয়ান অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স ইজ অ্যান ইউজফুল মেথড, ঠিক আছে? জি স্যার। আর এখানে জাস্ট একটা জিনিস ঢুকাই দিবেন যে ফ্রম দ্য লিটারেচার রিভিউ ইট ক্যান বি understood that one analysis of variance is an useful method to analyze the difference of perception of users regarding public transport safety and service quality. So this method of data analysis can be adopted to continue this research work, ঠিক আছে? জি স্যার। জাস্ট এখানে লিখতে পারলে ভালোই তো, দাঁড়ান এখানে লিখার কোনো স্যার অপশন আমি ওয়ার্ড ফাইলটা পাঠাই স্যার তাহলে। পাঠান, ওয়ার্ড ফাইল, সমস্যা নেই, ওয়ার্ড ফাইল পাঠান। না পিডিএফ এর মধ্যেও লেখা যায়, যায় না তা না, আমার এটা চেক করতে হবে, একটু দাঁড়ান। স্যার পাঠাইছি স্যার। একটু দাঁড়ান, ওয়ার্ড ফাইলটা পাঠাইছেন? জি স্যার। আমি আপনারটা ডাউনলোড করি, আপনারটা ডাউনলোড করি, দাঁড়ান। আর সুমন, আপনার কাছে মনে আছে অ্যানোভা অ্যানালাইসিস করার আগে আপনি একটা টেবিল বানাইছিলেন না, ওই যে মিন বের করছিলেন না, সবগুলো গ্রুপের মিন মিন? জি স্যার। স্যার ওইটার কি কোনো অ্যানালাইসিস করতে হবে স্যার? মনে হয় একটা কারণ আছে, বলতেছি দাঁড়ান, মানে ওই টেবিলটা কেন লাগবে। স্যার রেজাল্টে মনে হয় লাগবে ওই টেবিলটা। হ্যাঁ, হাতে ফাইল কোনটাই? আপনি তো অনেকগুলো পাঠিয়েছেন, চ্যাপ্টার 1, 1.3, 1.5, 1.6 স্যার আমি অ্যাড করি নাই স্যার, আমার কাজ আরেক বাকি রয়ে গেছে স্যার, আমি এখনো অ্যাড করি নাই। আলাদা আলাদা করে মানে আলাদা আলাদা ফাইল করে করছি স্যার। স্যার 1.6 টা একটু বাকি আছে, মানে লিখতেছিলাম এখনো। আচ্ছা দেখতেছি, দাঁড়ান।
লিটারেচার রিভিউটা কই এই যে এটা লিটারেচার রিভিউ তো কোথায় আছে রিভিউটা আচ্ছা এখন দেখা যাচ্ছে না সুমন জি স্যার ঠিক আছে এটা তো মেথডোলজি না এটা স্টাডি লিখবেন স্টাডি কত পেজের আছে has done by লিখেন সমস্যা নেই স্টাডি has done by এই মেথডোলজি বাই কি মানে এটা তো আগাম কোনো কিছু মিললো না ঠিক আছে এই যে এইখান থেকে হচ্ছে এই যে ওয়ান ওয়ে এইটা হচ্ছে এই সেকেন্ড প্যারাগ্রাফে নিয়ে আসবেন ঠিক আছে জি স্যার আর এখানে হচ্ছে এই ওয়ান ওয়ে কথাটার আগে হচ্ছে from the literature it is seen that লিখে তারপর হচ্ছে শুরু করবেন ওয়ান ওয়ে from the literature it is seen that one analysis of variance is a useful method to analyze the difference of perception of users regarding public transport safety and service quality so this method of data analysis can be adopted also টা বাদ দিয়ে দিবেন adopted to continue this research work ঠিক আছে জি স্যার আচ্ছা তারপর জেনারেল in this chapter total methodology prepared for the assessment of public transport passenger perception quality and safety has been discussed one-way analysis of variance is used for this work methodology prepared for the assessment of public transport passenger perception quality and safety has been discussed first section describes the preparation of questionnaire survey the second section describes the steps of MO analysis and the third section is about the description of the hypothesis test which need description of the hypothesis ঠিক আছে টেস্টটা বাদ দিবেন the third section is about the description of the hypothesis which need to be tested ঠিক আছে রনি বুঝতেছেন জি স্যার জাস্ট এই টেস্ট ওয়ার্ডটা বাদ দিয়ে দিবেন একটু ঠিক আছে questionnaire survey to execute this research analysis it was decided it was decided to collect required data through questionnaire survey from the direct passengers who have experienced long journey before. This method of data collection was adopted as it has been used by Haystaretal for analyzing the passenger assessment of trust and safety during seafaring, Farjana Raman et al. For knowing about the perceived service quality of paratransit in developing countries, Redwan Serap et al. 2016 for completing a study about passengers' perception on safety level for conducting his research about in vehicle certain emergency management in the drivers shuttle bus in Finland and so on 32 questions against 7 demographic data of passengers were established the response of the participants were collected by 5-point Likert scale where 1 is equal to strongly disagreed 2 is equal to disagree 3 is equal to undecided 4 is equal to agree 5 is equal to strongly agree then one way analysis আমরা কি এগ্রি ডিসএগ্রি বলছিলাম আমরা ভেরি গুড গুড বলছিলাম না জি স্যার এগুলো কিন্তু এগ্রি না রনি আমরা কোশ্চেন করছিলাম যে লঞ্চের খাবার ব্যবস্থা নিয়ে আপনার মানে মতামত কি বা সে কি ফিল করে তো সে তো রাজি বা মানে সে মানে বা না মানে না এরকম কিছু না স্যাটিসফাইড নাকি আপনি এখানে স্ট্রংলি স্যাটিসফাইড দিবেন এখানে দিবেন স্যাটিসফাইড এগ্রির জায়গায় আনডিসাইডেড না মানে এটা হচ্ছে একটা মিডিয়াম আপনি এখানে নিউট্রাল লিখেন আনডিসাইডেড না লিখে কি লিখবেন নিউট্রাল মানে ভালো না খারাপও না
ডিসএগ্রির জায়গায় লিখে দিবেন আনস্যাটিসফাইড, আর স্ট্রংলি ডিসএগ্রির জায়গায় লিখবেন হাইলি আনস্যাটিসফাইড। ঠিক আছে, জি স্যার। মনে থাকবে রনি? জি স্যার। Was performed generally, one analysis of variance is used to find that if there are any statistical significant difference exists between and within groups. ঠিক আছে, এই জিনিসগুলো একটু চেঞ্জ করেন, অথবা এই জিনিসগুলো সুমন জি স্যার। আপনি যেহেতু ফরম্যাটিং করতেছেন, আপনার মনে থাকলে একটু টুকটাক চেঞ্জগুলো আপনি করে ফেলেন। স্যার সমস্যা নাই, করে বলুন। এগুলো আপনি করে ফেলেন। The gradual steps followed to perform ANOVA are as follows: stating null and alternative hypothesis। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা দেখার কিছু নাই, এটা তো কথাবার্তা নরমাল। Hypothesis in this research 224 hypothesis tests done for checking the difference on perception of passengers in demographic data। ঠিক আছে, no difference passengers against। আচ্ছা রনি, জি স্যার। কি সমস্যা বুঝতেছেন? জি স্যার। কি সেম হয়ে সমস্যা? গেছে স্যার নাম্বার অফ এজ ঠিক করছিলাম স্যার। এটা তো বলছিলাম, এটা হবে শুধু এগেইনস্ট এজ লিখবেন, এগেইনস্ট। স্যার ঠিক করে আপনাকে মেল করছিলাম স্যার, সময়ের কাছে তবে মেল করে নাই স্যার। আচ্ছা সুমন বসাই বলছে, এখন সুমন স্যার। এগুলা নাম্বার অফ টার্গেটটা দিলে তো হবে স্যার। নাম্বার অফ টাকা দিবেন। হ্যাঁ ওকে স্যার। এখানে একটা জিনিস দেখেন, নো ডিফারেন্স অন পারসেপশন অফ প্রেগন্যান্ট ওমেন এন্ড ফিজিক্যাল ডিসেবল পারসন ফ্যাসিলিটি। এগেইনস্ট এজ হবে। ঠিক আছে, নো ডিফারেন্স অন পারসেপশন অফ সেফটি নোটিস, সেফটি নোটিস না, সেফটি ইনস্ট্রাকশনস হবে। No difference on perception of instruction. আচ্ছা এটা ঠিক আছে, danger controlling ability. No difference on perception of emergency situation handling ability of non workers against number টা বাদ যাবে, against age, no difference on perception of radar navigation system against age, no difference on perception of nighttime travel safety, no difference on perception of safety and counteraction of women harassment, of safety and counteraction of women harassment against member of carrying extra passenger। এই কার্গোটা কি হবে? স্যার এটা পুরোটা তাহলে স্যার সুমনের মিসেসি স্যার, এগুলো সব ঠিক করে না আপনাকে দিছিলাম স্যার। তাহলে সুমনরে দিয়েন। আচ্ছা স্যার। তাহলে হচ্ছে এখানে আজকে কিন্তু আরো কিছু জিনিস খেয়াল করতেছি, মানে যেগুলো হচ্ছে আগে খেয়াল করি নাই, তাহলে এগুলো চেঞ্জ করে সুমনরে দিয়ে দেন আপনি। ঠিক আছে? জি স্যার। আমি মানে ওগুলো তো চেঞ্জ করা আছে স্যার, আমি ওই ফাইলটা দিয়ে আজকে আবার নতুন কিছু জিনিস বলতেছি, যেমন এই যে এটা ইনস্ট্রাকশন হবে, এটা ফ্যাসিলিটি হবে, এগুলো কিন্তু এদিন বলি নাই। আচ্ছা স্যার। এগুলো মনে হয় আপনি চেঞ্জ করেন নাই, মানে আজকে যে নতুন বলতেছি এগুলো শুধু চেঞ্জ করে সুমনকে একবারে পাঠায়েন। জি স্যার। টিকেট প্রাইসিং এগেইনস্ট জেন্ডার, ফাইনালি পরে দেখবো আবার। সিরিয়াল, হ্যাঁ সুমন দরকার হলে রিমার্কটা বাদ দিয়া দিয়েন, এই কলামটা বাদ দিয়া এই অ্যাকসেপ্টেড এর ডিটা পাশে নিয়ে আসেন। জি স্যার। আর অ্যাকসেপ্টেড এর এটা হচ্ছে বড় হাতের দিয়েন, আর মানে রিজেক্টেড হইলে আটটা বড় হাতের লিখেন।
জি স্যার। ঠিক আছে, স্যার এটা কি পিডিএফ থেকে দেখতেছেন নাকি? না আমি ওয়ার্ড থেকে দেখতেছি। স্যার ওয়ার্ডটা তো স্যার কেমন জানি হয়ে গেছে। আর সমস্যা নেই, আপনি আবার পিডিএফ করে পাঠান, অসুবিধা নেই। দিস স্টাডি ইজ অ্যান অ্যাটেম্প্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য চ্যাপ্টার 5 আবার উপরে চলে আসছে যে। জি স্যার এটা তো বলতেছি স্যার। আচ্ছা সমস্যা আমার নেই, কাছে যেটা আছে স্যার এটা ঠিক আছে। আচ্ছা আপনি ফরম্যাট ঠিক করেন, সমস্যা নেই। আচ্ছা সুমন, এই যে এই টেবিলটার পরে জি স্যার। এখন সময় তো বেশি একটা নাই, স্যার কোনো কনক্লুশন কি লেখা লাগবে স্যার? কনক্লুশন না, বুঝতেছি না এটা কেমনে দেখাবেন। আচ্ছা সুমন, আপনার কাছে হচ্ছে আপনি যে অ্যানোভা টেস্ট করছেন, জি স্যার। ওই অ্যানোভা টেস্টের টেবিল গুলো আছে না, আচ্ছা স্যার। ওই টেবিল গুলো একটু ইয়া করেন তো, একটা টেবিল একটু শেয়ার করেন। আমি আমার শেয়ারটা বন্ধ করতেছি, আপনি একটু শেয়ার করেন, আমি আপনাকে হোস্ট বানাই দিচ্ছি। স্যার এই টেবিলগুলো স্যার। হুম, আচ্ছা এই টেবিল যে করছেন, জি স্যার। এরকম টোটাল কয়টা টেবিল? 224টা না? জি স্যার। আপনার কাছে 224টা টেবিল আছে? স্যার 224টা তো নাই স্যার, আমি যেগুলো করছি এগুলো আছে। যেগুলো করছেন এগুলো আছে। এই কাজটা তো একটু বেশি বড় হয়ে যায়। স্যার টেবিলগুলো অ্যাড করার কথা বলছেন স্যার। টেবিল গুলা না হলে অ্যাড করলেন, কিন্তু আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি একটু স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আমার আবার হোস্ট বানাই দেন সুমন। জি স্যার। স্যার কেমনে জানি স্যার? ওই যে আমার নামের পাশে দেখেন, মোড়ে গিয়ে ক্লিক করে মোড়ে গিয়ে হোস্ট বানাই দেন আমাদের। পার্টিসিপেন্টের লিস্ট যেখানে আছে ওখানে আমার নামের পাশে দেখেন মাইক্রোফোন দেখা যাচ্ছে, ভিডিও ক্যামেরা দেখা যাচ্ছে, ওটার উপর ধরলে মোর অপশন আছে, ওই মোড়ে ক্লিক করে হোস্ট বানাই দেন আমাদের। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রনি দেখা যাচ্ছে না? জি স্যার। এই যে আপনি লিখছেন, এখন দেখেন এখানে যেটা আপনি করছেন, the analysis of results show that age 17 there is a difference on perception of primary treatment facility. Age 30 shows on perception of night time travel against age 31 difference noticed on perception of safety and contraction of women harassment against age. আচ্ছা এটা সামারি কেমনে করবেন? এটাতে তো এইভাবে সামারিটা আসলে দেখতে ভালো লাগতেছে না। এটাকে করা উচিত হচ্ছে যেটা করবেন, দেখেন মনে করেন এই যে এজ 17, জি স্যার। এই হাইপোথিসিসটা তো রিজেক্ট হয়েছে না? জি স্যার। The analysis is shows that age 17 there is a difference on perception of primary treatment facility against age. এখন দেখেন আপনি বলছেন যে বয়সের উপর মানে ডিপেন্ড করে পারসেপশনের পার্থক্য আছে, কিসের উপরে? প্রাইমারি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিতে।
কিন্তু জি স্যার। আসলে আমরা এখান থেকে কি বুঝতেছি, মানে কোন বয়সের মানুষ আসলে এটাকে কম মানে কম ভালো বলছে, বা কোন কোন বয়সের মানুষ এটাকে ভালো বলছে, কাদের জন্য আসলে এটা বেশি খারাপ, বা কাদের কাছে এটা বেশি খারাপ, এটা কি আপনি এখান থেকে বলতে পারতেছেন? না স্যার। আপনি এটা কোত্থেকে বলতে পারবেন তাইলে? টেবিল দেখছি। টেবিলে এই যে মনে করেন 15 থেকে 20 যাদের বয়স, তাদের জন্য এরকম অনেকগুলো ভ্যালু আসছে না, 2 3 4 5 6 7। আবার মনে করেন 21 থেকে 30 যাদের বয়স, ওদের জন্য অনেকগুলো ভ্যালু আসছে না, 3 4 5 6 7 8 9 এরকম। জি স্যার। যাদের এভারেজ স্কোরটা কম আসছে, তারাই তো হচ্ছে ব্যাপারটাকে আসলে বেশি খারাপ মনে করতেছে। জি স্যার। তাহলে এখন আমাদের কি এটা ইনক্লুড করা উচিত না? জি স্যার। এখন আমরা বলেন, হাতে সময় তো বেশি নাই, এই কাজটা কেমনে করবেন? কিভাবে করবেন বলেন? সবগুলো টেবিল অ্যাড করা লাগবে স্যার। টেবিল অ্যাড করা লাগবে না, যেটা করতে পারেন সেটা হচ্ছে, আচ্ছা ফাতেহার ইন্ট্রোডাকশন মোটামুটি কদ্দুর হইছে? জি স্যার। আপনার ইন্ট্রোডাকশন পার্টটা মোটামুটি কতটুকু হইছে? স্যার মানে মোটামুটি শেষের দিকে স্যার, আর দুইটা প্যারা প্যারা না স্যার, ওই অবজেক্টিভ আর একটা হচ্ছে স্যার, ওইটা একটু বুঝতেছি না, এই জন্য লিখতে পারি না। অবজেক্টিভটা করতেছি এখন। আচ্ছা ওটা দেখতেছি আপনি কি লিখছেন। এখন আপনাদের প্রত্যেকে 80টা বা 85টা করে টেবিল করছেন না? জি স্যার। জি স্যার। 64 এই কাজ কখন 64 ছিল স্যার। করতে দিব উচিত। আমার নিজেরই মাথা ঘুরাইতেছে। আচ্ছা দাঁড়ান, আগে দেখি ফাতেহা কি লিখছে। আজকে 11 তারিখ তাই না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছি। স্যার ডিফেন্সের জন্য কি স্যার আমাদের প্রেজেন্টেশন রেডি? বুঝি নাই। ডিফেন্সের জন্য প্রেজেন্টেশন রেডি করা লাগবে না স্যার? অবশ্যই প্রেজেন্টেশন রেডি করতে হবে। মাই গড। স্যার ডেট কি ফিক্সড হয়ে গেছে স্যার? মোটামুটি 15 তারিখের দিকে মনে হয় শুরু হবে, আমি শিওর না এখনো। আপনাদের এগুলা মানে 12 তারিখের মধ্যে জমা দিতে বলছিলাম, 12 তারিখের মধ্যে না, কালকে 12 তারিখ। কালকে কি বলবো স্যার? কেমনে জমা দিবেন 12 তারিখের মধ্যে? কত বলে গেল এখন স্যার। আচ্ছা দেখি, কাজের তো শেষই হয় না। কাজ আরো আরো নতুন কাজ দিব আজকে, মাথাটা দেখবেন ঘুরান দিবে কত শোনার পরে। আলহামদুলিল্লাহ। সাথে লো লাইং কান্ট্রি মানে কি? স্যার এটা একটা জায়গায় পাইছিলাম স্যার, লিখে দিচ্ছি। মানে না বুঝলে লেখছেন কেন? আমিও তো মানে বুঝতেছি না। লো লাইং কান্ট্রি মানে কি, নিচু বুঝাইছে? জি স্যার ওইরকমই। The transport sector of Bangladesh have three major mode or have three major mode, and they are road, railway, and water. These carry passengers and merchandise on a large scale. The landscape of Bangladesh is dominated by about 250 rivers which flow essentially north-south. It is a riverine country. মাঝখানে আবার it is a riverine country টা কেমনে ঢুকাইলেন? এটা তো the alluvial floodplain formed by these rivers covers most of the country. Numerous rivers move crisscrossing the country and play an important role in the transportation of passengers and goods. আচ্ছা যাই হোক, বাংলাদেশ have a distinctive geographic position. Position বানানটা মনে একটু ভুল আছে, একটাই হবে. With জি an স্যার। intensive network of around 7,000 rivers
covering a length of 30 kilometers, which is almost 7% of the surface of the country, Bangladesh. Regarding 9,000 square kilometers. এই যে আপনি এই ইনফরমেশন গুলো বলছেন, এগুলোর রেফারেন্স কই? স্যার রেফারেন্স স্যার আমি স্যার ওই ফাইলটা মানে কপি করে রাখছি স্যার ওইটা মানে এটা মানে কিভাবে লিস্ট অ্যাড করব ব্র্যাকেটের মধ্যে তো লিখবেন যেটা কোন পেপারের রেফারেন্স। এই যে দেখেন বাকি চ্যাপ্টার গুলোতে তো লিখে আছে যে সামথিং, মনে করেন সেরাপ এটাল 2019, তারপরে রনি এন্ড সুমন 2015, এরকম লেখা আছে না? জি স্যার আপনি তো ওইগুলো লিখে মানে না লিখলে পরে বুঝবেন কেমনে যে রেফারেন্স থেকে দিবেন? এটা বুঝতেছি না আসলে। সুমন, নাম্বার অফ পেজের জায়গাটা তুই ঠিক করে নিস। ঠিক আছে, আমি কারণ এদিকে আমার আবার ওই যে আমারটা তো না ওই যে ভুল আছে, নো ডিফারেন্স সবগুলো চলে আসছিল। আচ্ছা, ফাতের ইন্ট্রোডাকশন হচ্ছে আপনি যতটুকু লিখছেন, জি স্যার বাকিটুকু লিখে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনের কাজ কতটুকু বাকি আছে? স্যার ওই তো আর স্যার একটা তো লিখতেছি আর একটা বাকি আছে স্যার। তাহলে ওইটা শেষ করে সবকিছু মার্চ করে সমান করছে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার আজকে রাতের মধ্যে পাঠাতে পারবেন? জি স্যার ট্রাই করতে পারি স্যার। আচ্ছা, পারবো আমি। আপনাদের কালকে হচ্ছে আরেকটা কাজ করতে হবে সারাদিন, ঠিক আছে? দিলে তো বুঝতেছি না আসলে শেষ করতে পারবেন 15 তারিখ। আচ্ছা বিসমিল্লাহ বিল্লাহ করেন দেখি, এক্স্যাক্টলি যদি 15 তারিখ না 16-17 তারিখ হইলেও মনে সম্ভব করতে পারবেন। সেটা হচ্ছে বলেন স্যার, দৌড়ে বসছি স্যার। আমারই মাথা ঘুরাইতেছে, টাইম স্যার এই কম। জন্য মাথাটা আচ্ছা দাঁড়ান বলি। আপনারা অ্যানোভা টেস্টের রনি করছেন 96টা, ফাতে আর সুমন করছেন কয়টা করে? 64টা। 64 স্যার 64। আপনাদের যার যার কাছে তার ফাইলগুলো আছে না? জি স্যার আচ্ছা আপনারা জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে হবে না কেন? রাম। আমি রনির ফাইলটাই অন করতেছি, একটু দেখেন। আপনি দেখা যাচ্ছে না? স্যার এখনো আসে নাই। দেখা যাচ্ছে না ওদের। আচ্ছা মিটিং যদি ক্লোজ হয়ে যায় আর 6 মিনিট আছে, তাহলে আবার একইভাবে জয়েন করেন 1 মিনিট পরে, ঠিক আছে? জি স্যার আচ্ছা এখন তো রনি ফাইলটা দেখা যাচ্ছে না? জি স্যার। যেটা করবেন সেটা হচ্ছে আমাদের আরেকটা টেবিল বানাইতে হবে ছোট্ট। টেবিলটার মধ্যে বেশি কিছু দেখাবো না, দেখাবো হচ্ছে মাথা তো নষ্ট হয়ে যাবে। আপনাদের এই যে ফাইলগুলো আছে না, জি স্যার এখানে জাস্ট মনে করেন এই টেবিলটার নিচে ধরবেন,
এখানে টোটাল কতগুলো ডাটা আছে? ধরেন 24টা বা 23টা 20টা থাকবে স্যার। যাই হোক, আমার কতগুলো ডাটা আছে 31টা দরকার নেই, 31টা কতগুলো আছে আমার দরকার নেই, 31টা আমার কতগুলো আছে দরকার নাই, ঠিক আছে? জি জি স্যার। স্যার। এই ঘরটার মধ্যে ইকুয়াল লিখলাম না, দেখতেছেন? জি স্যার। এ ভি জি লিখবেন, ঠিক আছে? শুধু এবি লিখবেন, এবি লিখলে এভারেজ আসছে না, জি স্যার। এভারেজে ক্লিক করবেন। এভারেজে ক্লিক কইরা যে ঘরগুলোর এভারেজ করতে যাচ্ছেন, আমি এখান থেকে শুরু করছি, এমনি সিলেক্ট করবেন, এন্টার দিবেন, বুঝছেন? জি স্যার। এবং এই ভ্যালুটা হচ্ছে লাল বানা রাখবেন, যেন আলাদা করে ধরা যেতে পারে যেটা এভারেজ ভ্যালু, নাহলে পরে মাথা খারাপ হয়ে যাবে। সেম জিনিস এখানেও করলাম, এভারেজ যে ঘরগুলোর জন্য এই সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ঠিক আছে? জি স্যার। এটাকে হচ্ছে লাল বানায় রাখলাম। এই কাজটা কেন করতেছি বলেন তো? আপনি যদি বলেন যে হাইপোথিসিস টেস্টে যারা চাকরি করে, যারা স্টুডেন্ট, এই কোশ্চেনটা কি ছিল, মানে এটা কিসের পারসেপশন ছিল? জি স্যার, বুঝি নাই। এটা কিসের পারসেপশন ছিল? মানে এই যে স্যার স্টুডেন্টের সার্ভিসের। মানে স্টুডেন্টরা সার্ভিসের কিসের পারসেপশন? রনি, মেবি তাদের। জি স্যার। এটা কিসের পারসেপশন ছিল, লেখা আছে কোথাও? না 9 স্যার। নাম্বার কোশ্চেন 10 নাম্বার কোশ্চেন বুঝবেন কেমনে তাহলে এটা কিসের পারসেপশন? কোশ্চেন নাম্বারটা তো দেওয়া ছিল। রনি কোশ্চেন না নাম্বার দেন। আমি 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 না আমি কোশ্চেন নাম্বার জানি না স্যার। আপনি তাহলে বুঝবেন কেমনে কোনটা কোন কোশ্চেন? আপনি বুঝবেন দেখলে? জি স্যার, আমি আমি তো সিরিয়াল বাই করছি স্যার, আমি মেনটেন করতে পারবো স্যার। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে লঞ্চের 9 টয়লেট, নাম্বার কোশ্চেন লঞ্চের টয়লেট ফ্যাসিলিটির পারসেপশন মনে করেন, ঠিক আছে? জি স্যার। এখন আমি দেখলাম যে এই পারসেপশন অনুযায়ী হাইপোথিসিস কি বলতেছে যে তাদের পারসেপশনের পার্থক্য আছে, ঠিক আছে? মনে করেন আমি দেখলাম, জি একটু তো স্যার। আপনারা জি করছেনই। স্যার। জি স্যার। এখন আমি যদি বলি তাদের পারসেপশনে পার্থক্য থাকলে কারা বেশি খারাপ মনে করে জিনিসটাকে, কারা মনে করে? আচ্ছা, স্টুডেন্ট বা সার্ভিস, মানে সার্ভিস যারা করতেছে তার মানে যারা দুইজনের মধ্যে। স্টুডেন্ট তারা খারাপ মনে করতেছে না? জি স্যার। মানে আমার এই জিনিসটা জানা দরকার যে খারাপ মনে করলে কারা জিনিসটা, কারণ কি ওদের এভারেজ কম আসছে না 2.90, জি স্যার। এই জন্য আমার এভারেজ গুলা লাগবে, বুঝতে পারছি? এখন যেটা করবেন সেটা হচ্ছে রনি চ্যাপ্টার 5 এ যা লিখছেন জি স্যার। আপাতত এটার মধ্যে হাত দিয়েন না, জি স্যার। কারণ এই ভ্যালুগুলো পাওয়ার আগে চ্যাপ্টার 5 করা সম্ভব না। আপনারা কালকে রাতের মধ্যে হচ্ছে এই এক একজনের জন্য মনে করলাম 90টা, রনির জন্য 94টা টেবিল, আর সুমন ফাতেহার জন্য কয়টা টেবিল? 64টা। 64টা টেবিল। এই ভ্যালুগুলো বাইর করতে কি বেশিক্ষণ লাগবে? এভারেজ ভ্যালুগুলো না স্যার। বললাম হাইয়েস্ট হয়তো 1 ঘন্টা লাগবে সবগুলো ভ্যালু বাইর করতে। জি স্যার। এই ভ্যালুগুলো বাইর করে ফেলবেন, এটা হচ্ছে কালকের জন্য কাজ। এই ভ্যালুগুলো বাইর কইরা যে যার মতো সিরিয়াল মেইনটেইন করবেন, উল্টাপাল্টা করবেন না। মানে আপনারা তিনজন কথা বইলা ঠিক করবেন যে 1 থেকে 64 কার, 65 থেকে এর বাদ পরের গুলা কার, মানে সিরিয়ালটা যেন ভুল না করা হয়। আছে স্যার, সিরিয়াল করা আছে। সেগুলো ঠিক করে আছে স্যার। ওই সিরিয়াল অনুযায়ী যেটা করবেন সেটা হচ্ছে একটা, এই এক্সেল ফাইলটা দেখতেছেন না? জি স্যার। ওয়ার্ডে একটা ফাইল বানাবেন, এক্সেলে না, কিসে বানাবেন? ওয়ার্ড ওয়ার্ডে। আমি একটু দাঁড়ান, একটা ওয়ার্ড ফাইল অন করি। মনে করেন যে ওয়ার্ড একটা টেবিল বানাবো আমি, সাপোজ টেবিলটা হচ্ছে এরকম, আমাদের টোটাল কোশ্চেন ছিল কয়টা? 40টা। 32টা স্যার। কোশ্চেন ছিল 32টা। 32টা ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স ছিল 40টা। 8টা স্যার। হ্যাঁ, তো ফার্স্টে এই ভ্যালুগুলো বের করার পরে ছোট ছোট 32টা টেবিল হবে। কয়টা টেবিল হবে ছোট ছোট? স্যার ডেমোগ্রাফিক 60টা হবে, একটা তো বাদ গেছে না। যেটাই হোক, ছোট ছোট টেবিল কয়টা হবে? 32টা 32টা। প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা করে হবে না? প্রত্যেকটা স্যার কোশ্চেনের জন্য প্রত্যেকটা ডেমোগ্রাফিকে এগেইনস্টে তো স্যার 32টা হবে না?
তাহলে সাজাবো কেমনে একটু চিন্তা করি, দাঁড়ান। আচ্ছা আপনারা একটু চিন্তা করেন, আমার মাথা কাম করতেছে না আসলে। একটু দাঁড়ান, যত কমের মধ্যে পারা যায় আর কি, কারণ এখন সময় যেহেতু কম, শর্টকাটের মধ্যে টেবিলটা করতে হবে। বাট এই ভ্যালুগুলো তো বাইর করতে পারবেন, ভ্যালু বাইর করতে তো বেশিক্ষণ লাগবে না। বেরিয়ে তো স্যার জি লাগবে। স্যার। স্যার ভ্যালুগুলোতে তো ওই যে যেগুলোতে স্যার মানে রিজেক্টেড ওগুলোই আসবে। না না